হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। আশা করি তোরা সবাই খুব ভালো আছিস, তোদের মন খুব ভালো আছে এবং এই ভিডিওটা দেখার আগে একটা স্মাইল নিয়ে ভিডিওটায় ক্লিক করছিস। তাহলে তোদের এই যে স্মাইলটাকে আরো সুন্দর স্মাইল করার জন্য তোদের এই ভিডিওটা খুবই উপকৃত করতে যাবে। এই ভিডিওটা কাদের জন্য এবং ভিডিওটা কি থাকতেছে একবার বোঝার চেষ্টা কর। এই ভিডিওটা তোরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা 5th সেমিস্টার বিএসসি ফিজিক্স মেজরে পড়াশোনা করতেছিস তোদের সমস্ত স্টুডেন্টের জন্য। অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার যতগুলো কলেজ আছে সেই সমস্ত কলেজ থেকে যারা এখন বিএসসি ফিজিক্স মেজর 5th সেমিস্টার এ পড়াশোনা করতেছিস তোদের জন্য এই ভিডিওটা। এখানে কি আলোচনা করব? এখানে আলোচনা করব বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিএসসি ফিজিক্স মেজরের 5th সেমিস্টারের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং এই সিলেবাসটা সম্পূর্ণরূপে পড়াশোনা করার জন্য কোন বইগুলো ফলো করতে লাগবে এবং আমরা এই যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি 5th সেমিস্টার বিএসসি ফিজিক্স মেজরের সিলেবাসটা কবে নাগাদ ফিজিজির অ্যাপের ভিতরে কমপ্লিট করব। তোরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করতেছিস তোদের অনেকেই 4th সেমিস্টার বিএসসি ফিজিক্সে পড়াশোনা করছিস আমার কাছে। তোরা জানিস কতটা ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করা হয়। এবারও ঠিক তেমনই তোদের কিন্তু 5th সেমিস্টার বিএসসি ফিজিক্স মেজরের লাইভ ব্যাচ অলরেডি স্টার্ট হয়ে গেছে তোদের ফিজিজি অ্যাপের ভিতরে। সেই লাইভ ব্যাচের ডিটেইলস ইনফরমেশন থাকবে যেখানে আমি বলবো যে কেমন করে পড়াশোনা করব এবং কবে নাগাদ আমাদের সিলেবাস শেষ হবে সম্পূর্ণ ইনফরমেশন তোরা পাওয়া যাবে। ওকে, তাহলে সিলেবাসের এ টু জেড খবর, তারপরে তোদের বুক লিস্টের সমস্ত কিছু ইনফরমেশন তোরা একটা ভিডিওতেই পাবি। তার জন্য ভিডিওটা দেখার পরবর্তীতে যখন শেষ করবি একটা স্মাইলটা যে দিতেছি সেই স্মাইলটা আরো বিউটিফুল, আরো সুন্দর, আরো কিউট হবে। চল তাহলে আজকের লেকচার আমরা বা আজকের ভিডিওটা আমরা এখানে স্টার্ট করতেছি। তো ভিডিওটা কাদের জন্য? বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে থাকা বিভিন্ন কলেজগুলার যে 5th সেমিস্টার বিএসসি ফিজিক্স মেজর স্টুডেন্ট আছিস তোদের জন্য। এইবার মাথায় রাখিস তোদের কিন্তু হচ্ছে ৩ টে মেজর পেপার আছে। তো এই ৩ টে মেজর পেপার কিভাবে পড়াশোনা করব, কতটা কোথায় টাইম দিতে লাগবে সম্পূর্ণ কিছু তোদের বলতেছি। তার আগে বলি তোদের কিন্তু কিছুদিন আগেই 4th সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হলো এবং 4th সেমিস্টারের এক্সামিনেশন কমপ্লিট হওয়ার পর তোরা যদি দেখিস যে 5th সেমিস্টারের সিলেবাস কিন্তু কয়েকদিন আগেই তোদের দিল। তো এই যে 5th সেমিস্টারের সিলেবাস দিল, এই সিলেবাসটা নিয়ে আলোচনা করি এবং তার আগে ১ম এ হচ্ছে কথাগুলিকে থ্যাংক ইউ। কথাগুলি বিএসসি ফিজিক্স এর 5th সেমিস্টারের সিলেবাসটা সেন্ড করছিস, তোরা অনেকেই লাইভ বেসে পড়তেছিস। ওকে, কথাগুলি অনেক স্টুডেন্ট আছিস, তার মধ্যে কথাগুলি সেন্ড করছিস, থ্যাংক ইউ। যাই হোক, এবার আসি তোদের দেখ এই যে বিএসসি ফিজিক্স 4th সেমিস্টারে পড়াশোনা করছিস না, অনেকের এক্সাম কিন্তু খুবই ভালো হয়েছে, অনেকের এক্সাম মডারেট হয়েছে, অনেকের এক্সাম খারাপ হয়েছে। এবার যার যেটাই হোক মাথায় রাখিস 5th সেমিস্টারে যেহেতু মেজরের সংখ্যা অনেক বেশি, মেজরে তোদের ওয়েটেজ অনেক বেশি আছে, তাই বলবো সবাইকে ভালো করে পড়াশোনা কর। 5th সেমিস্টার ফিজিক্সে যদি এখন থেকে পড়াশোনা করে ভালো করে এক্সামিনেশন দিস তাহলে গ্র্যাজুয়েশনে তোদের স্কোর রেজাল্ট কিন্তু অনেক ভালো থাকবে। কারণ এখন অনেকগুলা পেপার আছে, সেই সমস্ত পেপারে যদি ভালো রেজাল্ট করতে পারিস লাস্ট ওভারঅল রেজাল্ট কি আসবে তোদের গ্র্যাজুয়েশনে খুব ভালো আসবে। চল তাহলে আজকে কি করব হচ্ছে আমরা এখানে দেখব কিভাবে আমরা ভালো মার্কস পেতে পারি, কত তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে আর ফিজিক্স অ্যাপের ভিতরে যে লাইভ লেকচার চলবে, যে রেকর্ডেড লেকচার গুলো আছে, তো সবকিছু মিলে আমরা কিভাবে কি করতে পারি, কত তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে পারি, কোন বই থেকে পড়াশোনা করব সবকিছু আমরা আলোচনা করব। ওকে, তো তোদের এই সেমিস্টারের যদি সিলেবাস নিয়ে একটু আলোচনা করি তোদের, তো সিলেবাসটা কি দেখবি বলতো? সিলেবাস তোদের এবার হচ্ছে মেজরে ৩ টে পেপার আছে। মেজর 8 দেখতে পাচ্ছিস, মেজর 8 এর ক্ষেত্রে তোদের দেওয়া আছে থার্মাল ফিজিক্স এন্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, যেটা দেখতে পাচ্ছিস। ওকে, তারপর হচ্ছে মেজর 9 এ আছে কোয়ান্টাম মেকানিক্স এবং মেজর 10 এ যেটা আছে সেটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। এই বেসিক ইলেকট্রনিক্স এর ভিতরে তোদের কিন্তু অ্যানালগ ইলেকট্রনিক্স এন্ড ডিজিটাল ইলেকট্রনিক্স বোথ। তো তোরা বুঝতেই পারছিস, সত্যি কথা বলবো তোদের এই সিলেবাসটা হিউজ বড় সিলেবাস। কারণটা অন্যান্য ইউনিভার্সিটির নরমালি শুধু থার্মাল ফিজিক্স থাকে, তোদের থার্মালের সঙ্গে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স আছে। অন্যান্য ইউনিভার্সিটির নরমালি শুধু অ্যানালগ ইলেকট্রনিক্স থাকে, তোদের অ্যানালগের সঙ্গে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে। তোদের কোয়ান্টাম মেকানিক্স টোটাল ডিটেইলস আছে, কোয়ান্টাম মেকানিক্স উইথ অ্যাটমিক ফিজিক্স। তো মডার্ন ফিজিক্স এর পুরো পার্টটাই তোরা ধরে নিতে পারিস আছে। তো এই যে হিউজ সিলেবাসটা আছে, হিউজ সিলেবাস কিন্তু তোদের কিছুদিন এক্সামের টাইম পাবি। ওকে, কারণটা তোদের 4th সেমিস্টারের এক্সামের পরবর্তীতে কিন্তু 5th সেমিস্টারের এক্সামিনেশনের জন্য খুবই কম টাইম পাচ্ছিস। তো এইটুক টাইমে কিভাবে তোরা সিলেবাস পুরো কভার করতে পারিস, কিভাবে কোন বই থেকে পড়াশোনা করতে পারিস সবকিছু আমরা আলোচনা করব। ওকে, তার আগে বলব যে তোদের এই যে পুরো সিলেবাসটা আছে না, পুরো সিলেবাসটা তোদের আমি জানুয়ারি মাসে কমপ্লিট করে দেব। তো জানুয়ারি মাসের মধ্যে আমাদের ফিজিক্স অ্যাপের ভিতরে তোদের সম্পূর্ণ সিলেবাস কভার হবে। তার পরবর্তীতে আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সাজেশনস, অ্যাসাইনমেন্ট এগুলা সলভ করব। তো
এই যে রেগুলার লাইভ ক্লাসগুলোর জন্য কি করতে লাগবে একবার বোঝ। ওকে? সবাইকে বলব যারা ফিজিজি অ্যাপে অলরেডি পড়াশোনা করছিস তোরা জানিস। আর যারা পড়াশোনা করিসনি নতুন স্টুডেন্ট বলব তোরা ১ম এ ফিজিজি অ্যাপটা ডাউনলোড করে নে। ফিজিজি অ্যাপটা ডাউনলোড করে নেওয়ার পর তোরা একটা কাজ করবি এ সরি ওকে। তোদের এই যে কিউআর কোডটা আছে কিউআর কোডটা স্ক্যান কর। কিউআর কোডটা স্ক্যান করলে বা প্লে স্টোরে গিয়ে সার্চ কর ফিজিজি। সার্চ করার পর তোরা রেজিস্টার কর। রেজিস্টার করার পর ভিতরে স্টোরে যা। স্টোর অপশনে গিয়ে সার্চ করা হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি। ওকে? বিদ্যাসাগর ইউনিভার্সিটি সার্চ করার সঙ্গেই তোদের কি আসবে হচ্ছে আ কোর্স গুলা চলে আসবে। ওকে? তাহলে কোর্স গুলা চলে আসবে। তার মধ্যে তোদের যেটা হচ্ছে সেমিস্টার 5th এর কোর্স আছে সেই সেমিস্টার 5th এর কোর্সে জয়েন কর। ওকে? তা জয়েন করার জন্য ফার্স্ট এ বলে দেই এটা নিয়ে অনেকেই তোরা কনফিউশন থাকিস। ওইখানে কি করবি 5th সেমিস্টার ফিজিক্স এর কোর্সে যাবি। ওখানে গিয়া ই আই এম ইন্টারেস্টেড এ ক্লিক করবি। আই এম ইন্টারেস্টেড ক্লিক করার সঙ্গে তোদের নরমাল মেসেজ বা WhatsApp এ চলে যাবে হচ্ছে তোদের পেমেন্ট লিংক চলে যাবে ওখানে পেমেন্ট করিস। তো তোদের ফুল সিলেবাস কমপ্লিট হচ্ছে জানুয়ারি 2026 এ শেষ হচ্ছে। ওকে? ফুল সিলেবাস কমপ্লিট হবে। তার পরবর্তীতে আমরা কি করব হচ্ছে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন সলভ করব। তারপরে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট সলভ করব এবং আমরা কি করব হচ্ছে সাজেশনস দেব। বাকি মাসগুলাই আমরা এগুলা করতে থাকবো। যতদিন অবধি এক্সাম আসে নাই। তো ডিটেইলস এ যদি পড়াশোনা করতে চাস ৩ টে মেজর পেপারেই পড়াশোনা করতে পারবি। যেটা মেজর পেপার বললাম, একটা হচ্ছে থার্মাল ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স, আরেকটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স উইথ অ্যাটমিক ফিজিক্স অ্যান্ড অ্যানাদার মেজর পেপার হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স ওয়্যার এই ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড অ্যানালগ ইলেকট্রনিক্স আছে। ঠিক আছে? তো সম্পূর্ণ কোর্সটা তোদের আমি জানুয়ারি মাসে এর জন্য কি করবি? ওইখানে ফিজিজি অ্যাপের ভিতরে যা, জয়েন করে যা। এখানে মাথায় রেখে যে লাইভ ক্লাস চলবে এবং কেউ যদি পরবর্তীতে কয়েকদিন লেটে জয়েন করিস তারা তো লাইভে ঠিক আছে? তাহলে লাইভ ক্লাসগুলোই কি দেখতে পাবি? রেকর্ডেড দেখতে পারবি। রেকর্ডেড দেখতে পাবি। অর্থাৎ কেউ ভাবিস না যে আমি পরবর্তীতে যদি আ লাইভ ক্লাস পরবর্তীতে যদি জয়েন করি লাইভ ক্লাসগুলো পাবো কি পাবো না? অবভিয়াসলি পাবি তোরা। যেগুলো লাইভ হবে ওগুলাই ওখানে রেকর্ডেড হয়ে থাকবে। ওই লাইভ লেকচার গুলাই রেকর্ডেড অপশনে তোরা দেখতে পাবি। ঠিক আছে? এবং তোদের যদি কারো মনে হয় কোনদিন কোন প্রবলেমের জন্য লাইভ ক্লাসে জয়েন করতে পারিস নাই, অ্যাপের ভিতরেই লাইভ হয়। ওই ক্লাসগুলাই রেকর্ডেড অপশনে থাকে। যেদিন যখন খুশি তোরা কি করতে পারিস? অফলাইনে ডাউনলোড করে দেখতে পারিস, অনলাইনে দেখতে পারিস। যেমন ইচ্ছা তেমন করে দেখতে পারিস। ওকে? তো এবার আসি হচ্ছে তোদের সিলেবাস। কোন সিলেবাসটা নিয়ে আলোচনা করি এবং এই সিলেবাসটা পড়াশোনা করার জন্য তোদের কি বই ফলো করতে লাগবে সেটা আমরা আলোচনা করি। ওকে? আশা করি এতদিনে তোরা সিলেবাসটা দেখছিস। তো সিলেবাসটা দেখা হইলে আমি তোদের বই আমি বলি। ওকে? কোন বই ফলো করবি। ১ম এ দেখ একটু আমি এটা সিলেবাসটা তো দেখছিস আশা করি। ওকে? সিলেবাসটা সম্বন্ধে তোদের ইনফরমেশন হয়ে গেছে। তাহলে এবার সিলেবাসটার পরবর্তীতে আমি বই নিয়ে আলোচনা করি একটু। হ্যাঁ? তো ফার্স্ট এ আমরা হচ্ছে থার্মাল ফিজিক্স নিয়ে আলোচনা করি। তারপর পুরো সিলেবাসটাও তোদের দেখাবো। হ্যাঁ? থার্মাল ফিজিক্স এর জন্য অনেক বই আছে। আমি তোদের এখানে কিভাবে সাজেস্ট করব দেখ। বই আমি সাজেস্ট করব ৩ ধরনের স্টুডেন্টের। যে সমস্ত স্টুডেন্ট কি করতে চাস হচ্ছে পরবর্তীতে মাস্টার্স করতে চাস এবং ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে চাস তাদের আমি ভালো বই সাজেস্ট করব। খুব ভালো কনসেপচুয়াল বই। যে সমস্ত স্টুডেন্ট আছিস মোটামুটি এখনো ঠিক করিস নাই এর পরবর্তীতে কি করবি বাট গ্র্যাজুয়েশনটা ভালো করতে চাস তাদের জন্য বই সাজেস্ট করব এবং এমন যদি স্টুডেন্ট থাকিস তুই জানিস গ্র্যাজুয়েশনের পরবর্তীতে ফিজিক্স নিয়ে আর কিছু করবি না তাদের জন্য আমি বই সাজেস্ট করব। সব ধরনের বই, সব ধরনের নোট আমি সাজেস্ট করতেছি ও সমস্ত স্টুডেন্টের পাশে আমি আছি। তোদের চাপ নিস না। তোদের দাদা, তোদের স্যার সমস্ত ইনফরমেশন দেয়া যাবে। হ্যাঁ? এই একটা ভিডিওর ভিতরে। তোদের যেমনটা ইন্টারেস্টিং ভাবে আমি পড়াই ঠিক তেমন ভাবেই এখানে কি করতেছি বই-টই সমস্ত কিছু সাজেশন দিতেছি। ওকে? চল। তাহলে বইয়ের ইন জেনারেল এইখানে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে নরমালি থার্মোডায়নামিক্স এর জন্য একটা সুন্দর বই পড়াশোনা করে সবাই। সেটা হচ্ছে এবি গুপ্তার থার্মোডায়নামিক্স। যে বইটা তোরা দেখতে পাচ্ছিস। ওকে? তো এবি গুপ্তার থার্মোডায়নামিক্স এই বইটা তোরা ফলো করতে পারিস। ওকে? এইটা কোনটা কোন ধরনের স্টুডেন্টের বইয়ের জন্য বলতেছি। আরো কিছু বই দেখাচ্ছি। তাহলে এবি গুপ্তার থার্মোডায়নামিক্স গেল এবং পরবর্তীতে তোরা এই বইটাও ফলো করতে পারিস। খুব সুন্দর একটা বই, বানসালের বই। ঠিক আছে? ওকে? তো এই বানসালের বইটা আছে এটার মধ্যেও তোদের কিন্তু থার্মোডায়নামিক্স এন্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দুটাই আছে। খুব সুন্দর বই। এটা তোরা ফলো করতে পারিস। ওকে? তার পরবর্তীতে আরো কিছু বই আমি তোদের সাজেস্ট করি। সেটা হচ্ছে এই বইটা সাজেস্ট করি। যদি কেউ থাকিস যে থার্মোডায়নামিক্স এর ক্যালকুলেশন করতে ভালো লাগে, ওকে? ক্যালকুলেশন করতে চাস, তো এই বইটা তোরা ফলো করতে পারিস। সুন্দর। আমার হাতের কাছে কিছু বই আছে সেগুলো দেখাচ্ছি। ওকে? তো এগুলা বই আছে। এই বইটা তোরা ফলো করতে পারিস। সুন্দর একটা বই আছে। এটা হচ্ছে পিকে চক্রবর্তীর লেখা বই আছে। ওকে? তো এই বইটা যাদের ক্যালকুলেশন ভাল লাগে তারা কিনতে পারিস। আর যাদের হচ্ছে
থিওরি প্লাস ক্যালকুলেশন এক্সামের রিলেটেড জিনিস লাগে তাদের জন্য এবি গুপ্তার বইটা সুন্দর আছে। বাট বানসালের বইটা বললাম, বানসালের বইটাও খুব সুন্দর আছে। সেটা হচ্ছে থার্মোডায়নামিক্স এর জন্য। ওকে? তারপরে আরেকটা বই তোদের আমি সাজেস্ট করি। দেখ হচ্ছে এটা বেস্ট বুক থার্মোডায়নামিক্স এর। সেটা হচ্ছে আর রিপ। ওকে? তো এটা এফ রিপ এর যে বইটা আছে, এই এফ রিপ এর বইটা খুবই সুন্দর বই। থার্মোডায়নামিক্স এর অ্যান্ড তোদের হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স এর জন্য। যারা মাস্টার্স করতে চাস তাদের জন্য এই বইটা। তো এখন বলি কার জন্য কোনটা বই। যারা ফিজিক্স এ মাস্টার্স করতে চাস তাদের জন্য এটা বেস্ট বুক। সেটা হচ্ছে এফ রিপ এর বই। ওকে? তো এই বইটা তোরা ফলো করতে পারিস। খুবই সুন্দর। যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করতে চাস তোদের জন্য মানে এখনো ঠিক করতেছিস না যে গ্র্যাজুয়েশন করব, পরবর্তীতে কি করব না করব তাদের জন্য হচ্ছে বানসালের বইটা বা এই গুপ্তার বইটা আছে। আর যারা একদম জানিস যে গ্র্যাজুয়েশনের পরবর্তীতে কিছুই তোরা কি করবি না হচ্ছে সত্যি ফিজিক্স নিয়ে আর কোনদিন পড়াশোনা করবি না। তাদের জন্য একটা বই বলব। সেটা হচ্ছে তোদের পাপ্পু স্যারের নোট খাতা। তোরা পাপ্পু স্যারের নোট খাতা যদি পড়ে যাস তোদের যেগুলা আমি থিওরি ক্লাস করাবো, যেখানে অ্যাসাইনমেন্ট থেকে সবকিছু সলভ করাবো, সেগুলোর যে নোটস তৈরি করবি তোরা, ওই নোটস পড়ে গেলেই তোদের এক্সামিনেশন কিন্তু ভালো হবে। অবভিয়াসলি বই কিনতে বলবো সবাইকে। কারণ আমি এইখানে কিন্তু সবকিছু পড়াইতে পারবো না। ওকে? তোদের যদি ডিপ নলেজ তৈরি করতে চাস তাহলে তোরা অবভিয়াসলি বই কিনবি, বই মাস্ট বই পড়বি। বই পড়লেই তোদের নলেজ বাড়বে, নয়তো নলেজ বাড়বে না। হ্যাঁ? তো ঐজন্যই বললাম যদি খুব ভালো নলেজ তৈরি করতে চাস, মাস্টার্স করতে চাস, ফিজিক্স নিয়ে ক্যারিয়ার গড়ে তুলতে চাস, তাহলে বলবো হচ্ছে এফ রিপের বইটা নে। ওকে? খুব সুন্দর বই। একদম বিউটিফুল কিউট সা বই। খুব সুন্দর। ওকে? বা তোরা কি করতে পারিস হচ্ছে এবি গুপ্তার বইটাও ফলো করতে পারিস। সেটাও ভালো বই। এটা বই বিকে চক্রবর্তীর এটাও ভালো বই। আমি তোদের বললাম। ওকে? আর যারা এখনো ঠিক করতে পারিস নাই বা পরবর্তীতে মাস্টার্স-টাস্টার্সের জবের জন্য যদি পড়তেছ সেটার জন্য তোদেরকে হচ্ছে এবি গুপ্তার বই ফলো করতে পারিস। সুন্দর বই আছে। ওকে? আর যারা পিএইচডি-টিএইচডি করতে চাস তাদের জন্য হচ্ছে এফ-রিপ। এখন থেকে পড়, মজা পাবি। কনসেপচুয়াল বই। ওকে? তো এবি গুপ্তার তোদের এখানে থার্মোডায়নামিক্স এর বুক সম্বন্ধে আমি বললাম। ওকে? এবার আসি আমি তোদের হচ্ছে আরেকটা মেজর পেপার হচ্ছে 10 সেটার বই সম্বন্ধে বলি। ইলেকট্রনিক্স। এবার শোন ইলেকট্রনিক্স এর তোদের ২ টা পার্ট আছে। একটা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স, একটা হচ্ছে এনালগ ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স এর বই নিয়ে তোদের বলতেছি আমি। ইলেকট্রনিক্স এর বইয়ের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে জানিস সবথেকে বেশি আমি বলব ইলেকট্রনিক্স এর যে বইটা ফলো করে মানুষ সেটা হচ্ছে এই বইটা। যেটা তোরা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্স অফ ইলেকট্রনিক্স বাই বি ঘোষ। এই বইটা, হ্যাঁ না? তো এই বইটাও হাতের সামনেই ছিল। যেগুলা হাতের সামনে আসছে দেখাচ্ছি। ওকে? আর যেগুলা নাই তোদের এখানে স্ক্রিনে দিয়ে দিতেছি। হাতের সামনে নাই বলতে হাতের সামনে নাই এখন যেগুলো বই। তো এই বইটা আছে। তো এই বইটা অনেকে ফলো করে। বাট আমি পার্সোনালি সাজেস্ট করি এই বইটা না ফলো করার জন্য। আমি কেন সাজেস্ট করি একটু পরে তোদের আমি সঙ্গে শেয়ার করতেছি। তো এই বইটা তোরা যদি অনেকে ফলো করতে চাস তাহলে করতে পারিস। ওকে? ইলেকট্রনিক্স। আরো আমি ইলেকট্রনিক্স এর কিছু বই দেখাই। তারপর কোনটা কিনবি তারপরে সেটাও আমি তোদের জানায় দিতেছি। আমাকে পার্সোনালি যদি বলিস, আমার ইলেকট্রনিক্স এর জন্য আমার পার্সোনাল ফেভারিট বই সেটা হচ্ছে এটা। ওকে? খুব সুন্দর বই, কিউট সা বই। আমার পার্সোনাল ফেভারিট বই সেটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট বাই জে.বি. গুপ্তা। হ্যাঁ? তো জে.বি. গুপ্তার এই বইটা আছে খুবই কিউট সা বই। ওকে? পার্সোনালি আমার এটা হচ্ছে ফেভারিট বই। যেটার মধ্যে অবভিয়াসলি এনালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স ২ টাই পাবি। আগে যে বি ঘোষের বই দেখাইলাম সেটার ভিতরেও ২ টাই জিনিস পাবি। আরো একটা বই দেখাই আমি। খুব সুন্দর আরেকটা বই আছে। সেটা বই তোরা দেখতে পারিস। এটা। ওকে? তো আরেকটা আছে হচ্ছে এখানে দেখতেছিস রক্ষিতের বই। ওকে? আ ডি চক্রবর্তী আর হচ্ছে পিসি রক্ষিতের বই। এটাও খুব সুন্দর বই। ইলেকট্রনিক্স ফান্ডামেন্টালস অ্যান্ড অ্যাপ্লিকেশনস এই বইটাও সুন্দর আছে। ইলেকট্রনিক্স এর বই পড়ার জন্য। ওকে? তো এবার আমি তোদের বলব ইলেকট্রনিক্স এর কোন বইটা কিনবি? বলবি স্যার এতগুলা বই দেখালেন সব কি কিনবো? অবভিয়াসলি না, সব কিনবি না। আমি তোদের জন্য বই আমি বলতেছি। একটু বইগুলা শোন। কোনটা ভালো হবে। ইলেকট্রনিক্স এর জন্য আমি বলতেছি, হ্যাঁ? ইলেকট্রনিক্স এর জন্য। ইলেকট্রনিক্স মেজর পেপার 10 ওকে? তাহলে মেজর পেপার 10 ইলেকট্রনিক্স এর জন্য তোদের যেহেতু ডিজিটাল আর এনালগ বোথ আছে, আমি বলব এই বইটা যেটা দেখাইলাম তোদের বি ঘোষের বইটা, হ্যাঁ? বি ঘোষের বইটা অনেকের পছন্দের বই। বাট আমি যখন গ্র্যাজুয়েশনে পড়াশোনা করছিলাম, এই বইটা পড়াশোনা করার পর না আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছিল। কারণ এই বইটার ভিতরে সব ডিটেইলস ক্যালকুলেশন দেওয়া নাই। ঠিক আছে? স্টেপ জাম থেকে শুরু করা ডিটেইলস কিছু বোঝানো নাই বইটা। এর জন্য কি হয় বলতো? মাঝে তোর ইলেকট্রনিক্স জিনিসটার প্রতি ভয় ধরে যায়। ওকে? তো এই বইটা আমার তো পার্সোনালি কি হচ্ছে ভালো লাগে নাই। অনেকের পছন্দ। তো অনেক স্যার ম্যাডামদের পছন্দ, অনেক
স্টুডেন্টের পছন্দ। আমি কাউকে খারাপ কিছু বলতেছি না। যাদের পছন্দ পড়তে পারিস, বাট আমার পার্সোনালি এই বইটা ভালো লাগেনি। কিন্তু আমি ইলেকট্রনিক্স এর যা কিছু শিখছি, আমার শেখা এখনো অব্দি যারা আমার কাছে ইলেকট্রনিক্স পড়তেছিস, অলরেডি ওপামের ভিডিও YouTube এ চলে আসছে। যারা দেখছিস, তোরা জানিস কি সুন্দর করে আমি কত কনসেপচুয়ালি কত ইজিস্ট ভাবে পড়াইছি। এগুলা যা কিছু শিখছি আমি সেটা হচ্ছে এই বইটার দৌলতে শিখছি। এই বইটা খুব সুন্দর বই। আমার অন্তত ভাল লাগছে, খুব ভালো লাগছে। সেটা হচ্ছে 'জে.বি. গুপ্তা'। এইটা বইটার ভলিউম যদি দেখিস অনেকটা মোটা বই। তোদের মনে হইতে পারে এত বড় বই। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা আছে ইঞ্জিনিয়ারিং আছে, ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টের জন্য বই। তার জন্য এটার ভিতরে অত্যাধিক চ্যাপ্টার দেওয়া আছে, যতগুলো চ্যাপ্টার তোদের দেওয়া দরকার নাই। তোদের সিলেবাসে খুব কম সংখ্যক তোদের চ্যাপ্টার আছে। তো এই বইয়ের মধ্যে তোদের সিলেবাস অনুযায়ী যে চ্যাপ্টার গুলো আছে সেই চ্যাপ্টার গুলা পড়লেই হয়ে যাবে। অ্যাকচুয়ালি আছে তো অনেক কিছু। এত কিছু পড়াশোনা করতে লাগবে না। তার জন্য এই বইটা বড় আছে। বাট যতটুক তোদের সিলেবাসে আছে অতটুক বা ওই চ্যাপ্টার গুলো যদি পড়িস সেটাও ডিটেইলস এ বলা আছে এবং পড়াশোনা করে অনেক মজা আসে। তো আমি বলব তোদের যদি বই হয়, ওকে? তো এই বইটা ফলো করতে পারিস। ইলেকট্রনিক্স এর জন্য কিনতে পারিস 'জে.বি. গুপ্তা'। 'জে.বি. গুপ্তা'। যেটা কিনলে তোদের কি আসবে হচ্ছে এনালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স দুটাই হয়ে যাবে। বুঝছিস? আশা করি। এটা নিয়ে কারো কনফিউশন আছে? নাই না? ওকে। এই বইটা পড়ে দেখিস, খুব মজাদার বই। আর তোদের তো বলব আমি, হ্যাঁ? একবার ক্লাসগুলা দেখ। ক্লাসগুলা দেখলে না ভিতরে আমার YouTube এ যেগুলো ডেমো লেকচার দেওয়া আছে, যারা নতুন স্টুডেন্ট আছিস, যারা আমাকে এখনো চিনিস না, তারা কেমন করে পড়াই এটাও যদি জানতে চাস, তোরা কি করিস ডেমো লেকচার অন্তত দেখ। ডেমো লেকচার দেখলে ফিদা হয়ে যাবি। বলে ইলেকট্রনিক্স এত সহজভাবেও পড়া যায়। থার্মাল ফিজিক্স এত সহজভাবেও পড়া যায়। ওকে? তারপরে তোদের মনে হবে স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স এত সহজ, কোয়ান্টাম মেকানিক্স এত সহজ। এমন করে পড়া যায়? এত কিউট কনসেপ্ট। তো তোরা কোয়ান্টাম মেকানিক্স এরও অনেক ডেমো লেকচার দেওয়া আছে। সেই ডেমো লেকচার গুলা তোরা কিন্তু ফলো করতে পারিস। ওকে? ডেমো লেকচার গুলা YouTube এ দেখে তারপরে পিজিজি অ্যাপের ভিতরে গিয়ে তোরা কোর্স পারচেজ করতে পারিস খুব সুন্দরভাবে। যারা পড়তেছিস তাদের তো আর কিছু বলার নাই। তারা কত এনজয় করে পড়াশোনা করতেছে তারাই জানে। ওকে? আর নতুন স্টুডেন্টদের জন্য বলব তোরা ডেমো লেকচার গুলা দেখে তারপরে জয়েন করতে পারিস। ওকে? তো এবার আরেকটা মেজর পেপার। তাহলে যে মেজর ইলেকট্রনিক্স গেল, মেজর 10 নিয়া। আবার আরেকটা হচ্ছে আমাদের কি ছিল? মেজর 8 নিয়ে আমরা আলোচনা করছি। মেজর 8 এ কি নিয়ে আলোচনা করছি? থার্মাল ফিজিক্স। ওকে? থার্মাল ফিজিক্স নিয়ে আমরা আলোচনা করছি। থার্মাল অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স। এবার আমরা মেজর 9 নিয়ে আলোচনা করি। যেখানে আলোচনা করব হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স উইথ অ্যাটমিক ফিজিক্স। তাহলে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আলোচনা করি। চল সুন্দর একটা আলোচনা হবে। কি বই কিনবো, তাই না? কোয়ান্টাম মেকানিক্স ১ম এ একটা তো কথা বলি। কোয়ান্টাম মেকানিক্স তোদের ফিজিক্স এর স্টুডেন্টের ক্ষেত্রে লাইফ চেঞ্জিং একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। তোরা এই যে ইউনিভার্সকে, এই পৃথিবীটাকে নতুনভাবে দেখতে শিখবি। তোরা ফিজিজি অ্যাপের ভিতরে বা ফিজিজির ইউটিউব চ্যানেলে গিয়া শুধুমাত্র এইটা যদি কথা বিশ্বাস না করিস, বলে লাইফ চেঞ্জিং একটা টপিক, লাইফ চেঞ্জিং একটা ব্রাঞ্চ, তাহলে তোরা ফিজিজি অ্যাপের ভিতরে বা ফিজিজি ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। ইয়ং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা শুধু একবার দেখিস। দেখার পর কি ইন্টারেস্ট পাইস একবার বলিস আমাকে। ওকে? তো ইয়ংস ডবল স্লিট এক্সপেরিমেন্টটা দেখিস, দেখলেই বুঝবি যে কোয়ান্টাম মেকানিক্স কি জিনিস। ওটার যে রেজাল্ট নিয়ে ডিসকাশন করছি তাহলেই বুঝতে পারবি। ওকে? আর ফিজিক্সিতে কেমন করে পড়াশোনা করা হয় সেটাও তোরা ওখানে বুঝে যাবি। ওকে? তো কোয়ান্টাম মেকানিক্স এর জন্য কি বই ফলো করতে পারিস? এবার বস। তো আমি কোয়ান্টাম মেকানিক্স এর বই দেখাচ্ছি, হ্যাঁ? তো কোয়ান্টাম মেকানিক্স এর একটা বেসিকস বই দেখাচ্ছি। ঠিক আছে? এসপি কুইলার বই। তো একদম বেসিক বই। আমি বলব কেউ কিনিস না বইটা। আ বাট অনেক স্যাররা, ওয়েস্ট বেঙ্গলের স্যাররা সাজেস্ট করে, অনেকে হচ্ছে পড়াশোনা করে। তো বইটা ফলো করতে পারিস, যেটা বইয়ের মধ্যে এমন কোন ডিটেইলস দেওয়া নাই। কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে মজা পাবি না। তো এই বইটা আমি নরমাল বেসিক বই বললাম, যেটা কেনা উচিত না। ওকে? হ্যাঁ, বাট যদি কোন স্টুডেন্ট থাকিস, বলে আমার তো গ্র্যাজুয়েশন পাস করার পর আর ফিজিক্স পড়বই না। তাদের জন্য এগুলা বই ঠিক আছে। ১ দিন ২ দিন মানে একবার করে পড়বি। খুব সুন্দর জিনিস বুঝবি। বাস। তো এটা একটা বেসিক বই বললাম, স্পেকুলার বই। এবার দেখ কোয়ান্টাম মেকানিক্স এর অ্যানাদার গুড বুক সাজেস্ট করি। সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স এর আরেকটা বই হচ্ছে যে ওকে, যে গুহর বই, জ্যোতির্ময় গুহ। কোয়ান্টাম মেকানিক্স থিওরি প্রবলেমস অ্যান্ড সলিউশনস যে গুহ। তো এইটা বই আছে। এটাও একটা সুন্দর বই। এটার মধ্যে ডিটেইলস আছে। ভালো বই, কিউট বই। ওকে? তো এইটা বই তোরা গ্র্যাজুয়েশনে পড়াশোনা করতে পারিস। যে সমস্ত স্টুডেন্ট গ্র্যাজুয়েশন করেই পরবর্তীতে আর কিছু করতে চাস না তাদের জন্য এটা বই। বা যে সমস্ত স্টুডেন্ট মাস্টার্স করতে চাস
তাদের জন্য, বা পরবর্তীতে এসএসসি টেসএসসি দিবি তাদের জন্য এই বইটা। তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ বেসিকস বই। বা এসপি গুলোর যে বইটা দেখাইলাম, এসপি গুলোর বইটার ভিতরে আরেকটা আমি তোদের আরেকটা ভার্সন দেখাই। এসপি গুলোর এটা ভার্সন আছে। ঠিক আছে? যেটার ভিতরে তোদের কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল ফিজিক্স অ্যান্ড সলিড স্টেট ফিজিক্স সবকিছু আছে। এই বইটাও কিনতে পারিস। এটার ভিতরে সবকিছু একবারে আ আছে। ওকে? তো এই বইটাও ফলো করতে পারিস। বাট তোদের কোয়ান্টাম মেকানিক্স এর আমি যেহেতু দায়িত্ব নিছি, তাহলে সবথেকে বেস্ট বুক কোয়ান্টাম মেকানিক্স আন্ডার গ্র্যাজুয়েশন এর জন্য সেটা হচ্ছে গ্রিফিথ। এর থেকে সুন্দর বই আর একটাও পাবি না। তো কোয়ান্টাম মেকানিক্স এর বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট, কোয়ান্টাম মেকানিক্স ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাইলে সেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স বাই ডেভিড জে গ্রিফিথ। এত সুন্দর বই, কিউট বই কোথাও পাবি না গ্র্যাজুয়েশন এর জন্য। তাহলে যারা গ্র্যাজুয়েশন পড়তেছিস, তো বেস্ট বুক এটা কোয়ান্টাম মেকানিক্স বাই ডেভিড জে গ্রিফিথ। এত সুন্দর কনসেপ্ট দেওয়া, অদ্ভুত কনসেপ্ট দেওয়া। তো কেউ যদি ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে চাস, তাহলে গ্রিফিথের কোয়ান্টাম মেকানিক্স। আর যদি কোয়ান্টাম মেকানিক্স একদম শুরুয়াত থেকে কেউ শুরু করতে চাস, একদম বেসিক লেভেল থেকে, তাদের জন্য এটা আছে। এস.সি. বর্মা স্যারকে এমন কেউ নেই যে আশা করি চিনিস না ফিজিক্সের স্টুডেন্ট। এস.সি. বর্মা স্যারকে সবাই চিনবি। কনসেপ্ট অফ ফিজিক্স এর জনক। ওকে? এস.সি. বর্মা স্যার। তো এস.সি. বর্মা স্যার একদম, একদম ফান্ডামেন্টাল একটা জিনিস লিখছে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে। যেটার মধ্যে একদম ফান্ডামেন্টাল জিনিসগুলো লেখা। তো এইটা বই খালি মজার জন্য পড়তে পারিস। মজা তৈরি করার জন্য, কিউরিসিটি তৈরি করার জন্য। তো এই বইটা তোরা কিউরিসিটি তৈরি করার জন্য কোয়ান্টাম ফিজিক্স এর একদম বেসিক কনসেপ্ট তোরা পড়তে পারিস। বাট আমি তোদের সাজেস্ট করব যে বই কিনতে গেলে, হ্যাঁ, এটা তৈরি হয়ে গেলে কিউরিসিটি তৈরি করতে পারিস। বাট এক্সাম রিলেটেড একদম সুন্দর কিউট কনসেপ্ট তৈরি করতে চাস, এক্সামে নাম্বার পাইতে চাস, সবকিছু মিলা গ্রিফিথের বই বেস্ট। এবার শোন, যারা মাস্টার্স করবি বা পরবর্তীতে অ্যাডভান্স কোয়ান্টাম ফিজিক্স পড়বি, তাদের জন্য একটা বই সাজেস্ট করি। যারা অ্যাডভান্স একটু কোয়ান্টাম ফিজিক্স পড়বি, তাদের জন্য এটা হচ্ছে বেস্ট বুক। পরবর্তীতে পড়বি সেটা হচ্ছে জেটলির বই। কোয়ান্টাম মেকানিক্স কনসেপ্ট অ্যান্ড অ্যাপ্লিকেশনস বাই জেটলি। তো জেটলির এই বইটা খুবই সুন্দর, কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের বই। আমি নরমালি গ্র্যাজুয়েশনের স্টুডেন্টকে এটা সাজেস্ট করি না। গ্র্যাজুয়েশন স্টুডেন্টের জন্য একটাই বই সাজেস্ট করি, সেটা হচ্ছে গ্রিফিথের বই। এবং সঙ্গে অনেকের যদি যেটা ভালো লাগে, সেটা তোরা হচ্ছে যে ঘুয়োর বইটাও ফলো করতে পারিস। যে ঘুয়োর বইটাও সুন্দর আছে। তো বই কেনার যদি বলিস, আমি কিনতে কোনটা বই বলতেছি, সব বই তো আর কেনা পসিবল না। তাহলে বই কেনার জন্য আমি বলতেছি কোয়ান্টাম মেকানিক্স এর জন্য গ্রিফিথ কিনতে পারিস। গ্রিফিথ। এবার এই গ্রিফিথ যখন কিনবি, একটা জিনিস মাথায় রাখিস যে তোদের বেসিক জিনিসটা, হ্যাঁ? তোদের ফার্স্টে থেকে শিখিস ফিজিক্সি ইউটিউব চ্যানেল থেকে, বা তোদেরকে হচ্ছে ফিজিক্সির অ্যাপ থেকে। এর কারণ এই যে কোয়ান্টাম মেকানিক্স এর ডেভেলপমেন্টটা, এই জিনিসটা ভালো বইয়ে তো খুব সুন্দর আছে। কিন্তু একবার বলব, আমি কি করছি বলতো? যতগুলা বই দেখা যাবে সমস্ত বইগুলা পড়ছি। পড়ার পর যে বইগুলা থেকে যা শিখছি, সেগুলা নিয়ে জিস্ট তৈরি করছি। সেই জিস্ট গুলা তোদের কিন্তু লেকচারে আমি দিচ্ছি। ওকে? তা আমি যে লেকচার গুলা তৈরি করছি, সেই লেকচার গুলার ক্ষেত্রে সমস্ত বইগুলার জিস্ট পাবি। এবং পাওয়ার পরবর্তীতে ইন্টারেস্ট পাওয়ার পর তোরা যেকোনো বই ফলো করবি, সেই বইয়ের সবকিছু শিখে যাবি। এবং আমি তোদের যে জিস্ট আকারে দিতেছি, এখানে তো আর সম্পূর্ণ বই সম্বন্ধে বলা পসিবল না। তাহলে অতটা টাইম হবে না। তো এই যে আমি সুন্দর কনসেপ্ট গুলা বুঝছি, সেই কনসেপ্ট গুলা নিয়ে যে জিস্ট তৈরি করছি, এটা পড়, তারপরে কোনো বই পড়তে আর অসুবিধা হবে না। এতটুকু গ্যারান্টি দিলাম। ওকে? তো তোরা কি কর, একবার ফিজিক্সির লেকচার গুলা দেখ, ফিজিক্সি অ্যাপের ভিতরে আয়, সমস্ত কনটেন্ট এর লেকচার গুলা পাওয়া যাবি। লেকচার গুলা দেখ, লেকচার গুলা দেখার পরবর্তীতে তোরা যেকোনো বই পড়, তারপরে ডিপ নলেজ তৈরি কর। ওকে? তো এমন আমি প্রত্যেকটা মেজর পেপারের জন্য বলতেছি। তোদের এইখানে ৩ টা মেজর পেপার আমি পড়াবো। ৩ টা মেজর পেপার, একটা হচ্ছে কি আছে থার্মাল ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, একটা ইলেকট্রনিক্স যেখানে ডিজিটাল অ্যান্ড এনালগ ইলেকট্রনিক্স পড়বো, আর একটা কোয়ান্টাম মেকানিক্স উইথ অ্যাটমিক ফিজিক্স। সমস্ত কিছু আমি পড়াবো। প্রত্যেকটা বই যেগুলো দেখাইছি আমার পড়া বই। প্রত্যেকটা সাজেশন করলাম, কে কোনটা বই কিনতে চাস কিনতে পারিস। থার্মাল ফিজিক্স এর জন্য এবি গুপ্তা আর রিফের বইটা সুন্দর আছে। তো এফ-রিফের বইটা আছে, সেটা তোরা কিনতে পারিস। তো আশা করি তোরা বই সমস্ত ইনফরমেশন পাইয়া গেছিস। ওকে? তো বুক সম্বন্ধে যত ইনফরমেশন ছিল আমি দিয়ে দিছি। এবার আবার বলতেছি, লাস্টে একবার বলে দেই তোদের কেমন করে কোর্সে জয়েন করবি। আর কোর্সের কি থাকবে, কোর্স সম্বন্ধে একটু বলে দেই। তাহলে তোদের হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির
সেমিস্টার 5th এর যে সিলেবাস আছে কমপ্লিট সিলেবাস করানো হবে এখানে। কমপ্লিট সিলেবাস করানো হবে। ওকে? কমপ্লিট সিলেবাস করানো হবে। কমপ্লিট সিলেবাসের মধ্যে মেজর পেপার সবগুলা থাকতেছে মেজর 8, মেজর 9, মেজর 10 এই ৩ টা মেজর পেপারেই করানো হবে। সমস্ত কিছু কমপ্লিট সিলেবাস হবে জানুয়ারির 26 এর ভিতরে। তারপরে আমরা কি করব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অ্যাসাইনমেন্ট, সাজেশনস সমস্ত কিছু করব। ওকে? তো এগুলা সবকিছু পাবি। এর জন্য কি করতে লাগবে? জাস্ট তোরা কি করবি? ফিজিক্স অ্যাপটা ডাউনলোড কর। প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারিস ফিজি ইজি বা কিউআর কোড দিয়ে দিছি সেই কিউআর কোডটা স্ক্যান করতে পারিস। ওকে? বা এই ভিডিওর ডেসক্রিপশনে দেখবি ফিজিজি অ্যাপের লিংক পাওয়া যাবে সেটার থ্রুতেও ক্লিক করতে পারিস। ওকে? তাহলে ফিজিজি অ্যাপ সার্চ কর, তারপরে রেজিস্ট্রেশন কর। রেজিস্ট্রেশন করে নে। রেজিস্ট্রেশন তোরা জিমেইল এর থ্রুতে করতে পারিস, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ এর থ্রুতে যেটার থ্রুতে সেটা করতে পারিস। তারপরে স্টোরে যা। স্টোরে গিয়ে সার্চ কর হচ্ছে বিদ্যাসাগর। এতটুকু সার্চ করলেই চলে আসবে। বিদ্যাসাগরের অনেকগুলো কোর্স আসবে। তার মধ্যে যেটা তোদের হচ্ছে সেমিস্টার 5th এর কোর্স আছে সেটাই জয়েন কর। এটায় গিয়ে সার্চ কর আই অ্যাম ইন্টারেস্টেড। আই অ্যাম ইন্টারেস্টেড। ওকে? তাহলে ওইটা আই অ্যাম ইন্টারেস্টেড এ ক্লিক করার সঙ্গে, সঙ্গে তোদের হচ্ছে নরমাল যে মোবাইলের এসএমএস আছে বা WhatsApp এর মেসেজের ভিতরে তোদের পেমেন্ট লিংক চলে যাবে। এখানে গিয়ে কি করবি হচ্ছে তোরা Google Pay, PhonePe যেটার থ্রুতে পেমেন্ট করতে চাস পেমেন্ট করে দিতে পারিস। ওইখানে তোরা অ্যাপের ভিতরে যখন যাবি, অ্যাপের ভিতরে হচ্ছে দেখতে পাবি যে কি অপশন গুলা আছে, কি অপশন নাই। তোরা অ্যাপটা এক্সপ্লোর করে দেখ, ডাউনলোড করে এক্সপ্লোর কর। মজাদার জিনিস। ওকে? প্রত্যেকটা ওখানে কনটেন্ট এ যাবি। কনটেন্ট এর ভিতরে যে যতগুলো ক্লাস হইছে অলরেডি ওগুলো সমস্ত ক্লাস পাবি। ওকে? লাইভ ক্লাসে যখন জয়েন করবি, লাইভ ক্লাসের অপশন পাবি। ওখানে লাইভ গুলো দেখতে পাবি তোরা। কনটেন্ট গুলো দেখতে পাবি। অর্থাৎ যেগুলা লাইভ ক্লাস হইছে সেগুলা রেকর্ডেড জিনিসগুলা কোথায় আছে কনটেন্ট এ পাওয়া যাবি। ওকে? এখানে কিন্তু সমস্ত কনটেন্ট গুলো একবারে থাকবে না। কারণ ওটা লাইভ হবে। লাইভ ক্লাসগুলো হওয়ার পর ওগুলা রেকর্ডেড কনটেন্ট এ আসবে। তাহলে কনটেন্ট এ যাবি। এখন হয়তো কি করবি হচ্ছে লেকচার কম দেখতে পাবি। বাট মাথায় রাখিস যে লাইভ তো প্রতিদিন লাইভ ক্লাস হইতেই থাকে। যত লাইভ ক্লাস হবে ওগুলা তারপরে কি করব ওগুলা লাইভ ক্লাসগুলো রেকর্ড করে আবার কনটেন্ট এ দিয়ে দেব। তাহলে যারা লাইভে জয়েন করতে চাস লাইভ করবি বা বাড়িতে প্রবলেম আছে নেটওয়ার্কের প্রবলেম তোরা কি করবি হচ্ছে পরবর্তীতে রেকর্ডেড যে লেকচার গুলো থাকবে লাইভের রেকর্ডেড লেকচার সেগুলা কি করবি হচ্ছে ডাউনলোড করতে পারিস অফলাইনে ডাউনলোড করে পরবর্তীতে যখন খুশি তখন দেখতে পারিস বা নরমালি যখন খুশি তখন দেখতে পারিস। তো এগুলা সমস্ত কিছু ফ্যাসিলিটি পাইতেছিস এবং সেটা অবভিয়াসলি বললাম জানুয়ারি মাসেই আমার সিলেবাস কমপ্লিট হচ্ছে। প্রত্যেকদিন লাইভ ক্লাস করব, ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করব। তোদের কারো যদি কোনো কনফিউশন থাকে কোয়ান্টাম মেকানিক্স বা এনালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, থার্মাল ফিজিক্স এগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে তোরা ফিজিক্স অ্যাপের ভিতরে আয়, পড়াশোনা কর। ইন্টারেস্টিং উপায়ে পড়াশোনা করব। যারা এতদিন থেকে পড়াশোনা করতেছিস জানিস ফিজিক্স কেমন করে পড়া হয়, কতটা সহজ সরলভাবে পড়াশোনা করানো হয়। তোরা একবার পড়াশোনা কর বা যদি আগে কোর্সে জয়েন না করিস তোরা কি কর ডেমো লেকচার দ্বার মজাদার উপায়ে পড়াশোনা কর। ওকে? তো বিদ্যাসাগর ইউনিভার্সিটির 5th সেমিস্টার স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলতেছি এইবার তোদের সবার রেজাল্ট ভালো করাবো তারপরে ছাড়বো। অনেক আগেই সিলেবাস শেষ হবে। তারপরে প্র্যাকটিস করব। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। তারপরে সবার রেজাল্ট ভালো হবে। গ্র্যাজুয়েশনে একটা স্মাইল নিয়ে বের হয়ে আসবে। তো চল আমরা ইন্টারেস্টিং ভাবে পড়াশোনা করতে থাকি। আজকের এই ভিডিওতে এতটুকুই থাকলো। ওকে? আর যদি কারো পেমেন্ট করতে বা কিছুতে কোনো প্রবলেম হয় তাহলে ওইখানে ফিজিক্স অ্যাপটা ডাউনলোড করবি। অ্যাপের ভিতরেই কি পাওয়া যাবে দেখিস যে আমাকে মেসেজ করার অপশন পাওয়া যাবে। আমাকে তুই পার্সোনালি যা ইচ্ছা তাই মেসেজ করতে পারিস। যেগুলো দরকারি, অদরকারি কি যেগুলো জানতে চাস, কোনো প্রবলেম থাকলে অবশ্যই ফিজিক্স অ্যাপের ভিতরে যা। অ্যাপের ভিতরে গিয়ে কি কর হচ্ছে আমাকে মেসেজ কর। ওখানে আমি তোদের সমস্ত কোয়েরিজ গুলা সলভ করে দেব। ঠিক আছে? ওকে। তাহলে যা কনটেন্ট সেকশনে ওখান থেকে এক্সপ্লোর কর কনটেন্ট গুলা এবং মজাদার উপায়ে ফিজিক্স পড়। তো আশা করি সবার রেজাল্ট খুব ভালো হবে। ওকে? আর তোদের আবার বলতেছি কোয়ান্টাম মেকানিক্স কোনো বোরিং সাবজেক্ট না, কোনো কঠিন সাবজেক্ট না। সহজ। ইলেকট্রনিক্স সবথেকে সহজ সাবজেক্ট। তোরা ইলেকট্রনিক্স এর আমি যেগুলা ডেমো লেকচার দিছি ওগুলো লেকচার একবার দেখে দেখ। কতটা মজার সাবজেক্ট। ঠিক আছে? তো বলব সবাই ভালো করে পড়াশোনা কর, সবার ভালো রেজাল্ট কর। এগুলোর জন্য কি বই ফলো করলাম বল। তোদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট কর। টাটা, বাই বাই।